আজকে এত মজাদার একটা শর্মা বানাইছি গাইসের ঘরে গাইসেরা, তোমরা যদি এটা একবার বানায় খাও জীবনে যত ভন্ডামি করছো সব ভুলা যাইবা। তো চলো গাইস, তোমাদের এই নাড়ুস নুডুস শর্মার রেসিপিটা দিয়ে দেই। নাড়ুস নুডুস শর্মা বানানোর লেগে আমাদের দরকার নাড়ুস নুডুস চিকেন, মানে হইলো হাড্ডি ছাড়া চিকেনের যে পিস গুলো থাকে ওগুলা। আব্বু মুরগি আনছে, তো আম্মু আবার কাটা ছিল, ওইখান থেকে আমি 2টা পিস চাই আনছি যে দাও একটা নতুন রেসিপি বানামু। নতুনের কিছু নাই, আমি আবার মাঝে মধ্যে বানাই বাসায়। তো যাই হোক গাইস, এখানে আমি দিয়ে দিলাম চিকেনটা আমরা এখন ম্যারিনেট করে নিব। তোমাদের উম্মে আপুর কথা মানে উল্টাপাল্টা কথা, মানে মুখের মধ্যে সোজা কথা আহে না, সব উল্টাপাল্টা কথা আহে। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া, তারপর এখানে আমি একটুখানি টমেটো সসও দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সয়া সস, একটুখানি তেল আর হইলো গোলমরিচের গুঁড়া, সবকিছু আমি দিয়ে এখানে মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব 15 মিনিটের লেগা। তো ম্যারিনেট করার পরে তোমরা হালকা তেলেও ভাজবার পারো, কিন্তু আজকে আমি একটু হেলদি খাবার খামু। তো হেলদি খাইবার লেগে আমি TQI এর এয়ার ফ্রায়ারটা নিছি। এই এয়ার ফ্রায়ারের মধ্যে তেল ছাড়াই কিন্তু সবকিছু ফ্রাই করা যায়। পিৎজা থেকে শুরু করে কেক, পুডিং, ফিশ বারবিকিউ, তারপর হইলো চিকেন বারবিকিউ, মানে যা আছে সবকিছু কিন্তু এটার ভিতরে করা যায়। তো কথা কইতে কইতে এখানে কিন্তু চিকেনটা সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে, যেটা তোমরা দেখবারই পারতাছো। তো চিকেনটা বারবিকিউ করার সময় আমার আম্মু আবার কইতাছিল কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইও ভাইজা দে, তো আমি আবার ওগুলা একটু মাখা দিলাম। এই এয়ার ফ্রায়ারটা কিন্তু তোমরা TQI এর পেজে পাওয়া যাবা, যেটা আমি কমেন্ট বক্সে আর হইলো আমার ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। তো শর্মা বানানোর লেগে হন রুটিটা বানালমু। তো এখানে আমি 2 কাপ ময়দা দিচ্ছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু মজা লাগে। তারপরে দিয়ে দিবা পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ ইস্ট। এখানে আমার চামচটা একটু ছোট দেখে আমি 1.5 চামচের মতো ইস্ট দিচ্ছি, মানে সবকিছুর মধ্যে আমার একটু বেশি করা লাগবে। তো এর লেগে আমি এখানে একটু বেশি ইস্ট দিচ্ছি। তো যাই হোক গাইস, তারপর এখানে আমি হালকা নরমাল কুসুম গরম পানি, যেটা আছে নরমাল কুসুম গরম পানি, মানে তোমার হাত দিয়ে রাখছো কিন্তু তোমার হাতটা জ্বলতাছে না, পুড়তাছে না, ওই অবস্থার পানিটা তোমরা এখানে ঢাইলা দিবা। তারপরে আমার মতো একটা নরম তুলতুলা কোল বালিশের মতো একটা ডো বানা লইবা। তো এখানে আমি ওই যে ডো বানানোর পরে হাতে একটু তেল মালিশ করে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টা লেগা। 1 ঘন্টা পরে দেখো কতখানি ফুলছে। তোমরা অবশ্যই ভালো মানের একটা ইস্ট নেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু মানে রুটির ডোটা অনেক সুন্দর ভাবে ফুলবো। তারপরে যাইতা হাত দিয়ে মুইথা এই ডোটারে অমানুষের থেকে মানুষ বানালুমু। আমি আমার ছোট বোনটা কইছিলাম রুটিগুলো বানা দিবে লেগা, প্রথমে তো আস্তাক ফিরুল্লাহ মার্খা রুটি বানাইছে, মানে রুটিগুলোর চেহারা দেখলে আস্তাক ফিরুল্লাহ বাইরাইবো। এর লেগে আমার ছোট বোন ভিডিও করবার দেন। পরে যখন রুটিগুলো গোল হয়েছে তারপর কয় ভিডিও করো। কথা কইতে নরম তুলতুলা সুন্দর রুটিগুলো বানানো শেষ। এখন আমরা শর্মার জন্য ইয়াম্মি একটা সস বানানিমু। প্রথমেই দিয়ে দিলাম মেয়োনিজ, যেটা আমি বাসায় বানাইছি। এটা রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে। তারপর দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম অরিগানো আর হলো একটুখানি গোলমরিচের গুঁড়া। ঝাল খাইবার চাইলে অবশ্যই চিলি ফ্লেক্সটা দিয়ে দিবা। আমি দিতাম, কিন্তু আমার বাসায় চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছিল। সসটা দেখো কতটা সুন্দর হয়েছে, মানে একটা রেস্টুরেন্ট খুলে দিবার পারবা তোমরা, বুঝছো। তারপর এখানে আমি চিকেন গুলো কুচি করে কেটে নিলাম। তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত নাড়ুস নুডুস শর্মা বানাবো। প্রথমে আমি যে সসটা বানাইছি ওটার একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর এখানে তোমগো মন মতো, মানে যেটা মন চাও ওইটার সবজি তোমরা দিবার পারবা। মন চাইলে বেগুন, ফুলকপি সহ দিয়ে দিবা, মানে তোমার ইচ্ছা, কারণ তুমি এটা বাসায় বানাইতেছো, এটা তো কোনো রেস্টুরেন্ট না যে হ্যাঁ গো মন মতো দিব। ওই যে কথা আছে না, মাই লাইফ মাই রুলস, তো তোমরা তোমাদের রুলস এর অনুযায়ী চলবা। সস দেওয়ার পরে আমি এখানে গাজর দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চিকেন, তারপরে দিচ্ছি হলো টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, উপরে দিয়ে দিচ্ছি আমি যে সসটা বানাইছিলাম ওইটা, তার উপর আবার দিচ্ছি হলো টমেটো সস, মানে সসের উপরে সস দাসকে বইরা ফেলাইছি। তারপর আমি শর্মাটা সুন্দর করে পেঁচিয়ে নিব রেস্টুরেন্ট স্টাইলে, যেটা আমি মানে অনেক কষ্ট করে করছি, তোমরা দেখবারই পারতাছো। তোমরা চাইলে এটা এমনি খাইবার পারো, কিন্তু আমি একটু পেঁচা আমচা নিলাম, জানি একটু রেস্টুরেন্ট স্টাইল লাগে। কিন্তু অনেকগুলো শর্মা বানাইছি, তো জাস্ট 3টা হয়েছে, আরো কয়েকটা বাকি ছিল। আমি কইছি যে পরে বানাবো, তোমরা আগে ভিডিওটা শেয়ার করে লই, জাস্ট তোমরা একটু দেখো গাইস, মানে এটা কি বানাইছি আমি। যে দেখবে সেই ফা হয়ে যাবে, মানে এত মজা কিভাবে বানাইলাম। আর এখানে আমি অনেক চেষ্টা করছি সুন্দর করে সাজানোর, কিন্তু আমি সাজাই পারতাছি না, মানে আমার মন প্রাণ জান দিল যা আছে সবকিছু দিয়ে আমি অনেক চেষ্টা করছি, মানে হইতাছেই না। ये क्या हो गया मेरे साथ, मैं तो पूरी तरह से बर्बाद हो गई गाइस। এই সাজাইতে ইফতারের টাইম হয়ে গেছে, তো ভাবলাম সাজানি মাজানি বাদ এমনি দঙ্গর একটু আমি খায়া খুয়া দেখা দিই, মানে তোমরা একটু দেখো যে শর্মার ভেতরটা কত সুন্দর হয়েছে, লেয়ারটা কত সুন্দর হয়েছে ভাই, মারাত্মক জোস। তোমরা এখনো ভিডিওর দিকে তাকা রয়েছো, তাড়াতাড়ি যাও শর্মা বানাও। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।